জীবনে একবারই পারফেক্টলি জিলাপি বানিয়েছিলাম, ওইটাই মুচমুচে থেকেছিল অনেকক্ষণ আর টেস্টও ভালো ছিল। কিন্তু এর পরবর্তীতে যতবার আমি ট্রাই করেছি ভাজার কিছুক্ষণ পরে মুচমুচে, খাওয়ার সময় নেতানো, যাক ওই সব সমস্যা বাদ দিয়ে প্লেট ভর্তি বানিয়ে নিলাম বুন্দিয়া। এখানে কিন্তু মুচমুচে থাকার এত ঝামেলা টামেলা নাই। তাছাড়া আমার ছোট্ট পরিটাও বলছিল জিলাপি খাবে না, বুন্দিয়া খাবে। সে তো জিলাপি প্রতিদিনই খায়, বাবা দোকান থেকে কিনে আনে, এখন বুন্দিয়া কি জিনিস সেটা সে ট্রাই করে নাই। তারপর ভাবলাম দুই মা মেয়ে মিলে মিশন বুন্দিয়া স্টার্ট করে দিই। আজকে আমি আপনাদের সাথে বুন্দিয়া বানানোর ছোট ছোট যে টিপস আর ট্রিক্সগুলো ডিটেলসভাবে শেয়ার করব, অবশ্যই সাথেই থাকবে। প্রথমেই একটা গর্তযুক্ত বাটি নিতে হবে, এর মধ্যে 1 কাপ বেসন নিয়ে নিলাম। তারপর পানির পরিমাণটা অবশ্যই এখানে মনে রাখতে হবে। আমি 1 কাপ বেসনের মধ্যে কিন্তু 1 কাপ পানি সমপরিমাণ দিয়ে এভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। পানি কিন্তু একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার 1 কাপের থেকে 2 চা চামচ বেশি লেগেছিল, 2 চা চামচ কিন্তু। হ্যাঁ, এই যে লাস্টের এই পানিটুকু একটু বেশি লেগেছিল আমার। আমি একটু করে হুইস্ক করে নিচ্ছি, একটু করে আমার মেয়ে হুইস্ক করে নিচ্ছে। আচ্ছা, ওকে ওদিক দিয়ে কাজে লাগিয়ে এদিক দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করতে চলে আসলাম। 1 কাপ চিনির মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়েছি। তারপর 2টা এলাচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ, এরই মধ্যে তার আর হুইস্ক করতে ভালো লাগছিল না, সে দেখছিল যে চিনির শিরা নাড়াটা বেশি ইজি কাজ। তারপর সে এখানে চলে এসেছে। আমি যখন চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে, লাস্টে একটু ঘি দিয়েছি। ঘিটা দিলে ভালো হয়, স্মেলটা সুন্দর আসে। তারপর সামান্য কেওড়া জল বা গোলাপ জল, এটা অপশনাল, আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, ওই দিক দিয়ে চিনির শিরা কিন্তু তৈরি করা শেষ। এদিক দিয়ে ব্যাটারটা একদম অনেকক্ষণ পর্যন্ত এভাবে হুইস্ক করতে হবে। হুইস্ক করতে করতে যখন দেখবেন যে পানির উপরে এভাবে ড্রপগুলো ভেসে আসছে বেসনের, তখনই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর ব্যাটারের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে ছিল এটা সামান্য হলুদ, আর এটা একদম এখন ফ্লাফি হয়ে সাদা হয়ে গিয়েছে। বুন্দিয়া বানানোর জন্য কিন্তু, পারফেক্ট বুন্দিয়া বানানোর জন্য কিন্তু এটাই একদম প্রধান কাজ, যে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া। এই ব্যাটারটা আমি 7 থেকে 8 মিনিট না 10 মিনিটের মতো হুইস্ক করে নেওয়ার পর এটার কালার চেঞ্জ হয়েছে আর এতটা ফ্লাফি হয়ে গিয়েছে। এখন অবশ্যই মনে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিতে ভাসবে ড্রপগুলো, ততক্ষণ পর্যন্ত হুইস্ক করে নিতে হবে। এরপর তো দেখতেই পেয়েছেন, ব্যাটারটাকে 2 ভাগ করে একটার মধ্যে লাল আর একটার মধ্যে সবুজ কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কালার নাও মিশাতে পারেন, এটা অপশনাল। তারপর চুলায় কড়াই বসিয়ে খুব দ্রুতই এই বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে, নয়তো ব্যাটারের যে ফ্লাপিনেসটা ওটা কমে যাবে। কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তারপর এরকম ছিদ্রযুক্ত একটা চামচ নিয়ে, এই পদ্ধতিটা আমার মনে হয় যে সবাই জানে কম বেশি, আর এই চামচটাও সবার বাসাতেই কম বেশি থাকে। তো আস্তে করে ব্যাটার অল্প পরিমাণে দিয়ে দিয়ে চামচটা নাড়ানো যাবে না, এক জায়গায় স্টিল থাকবে, আর অল্প করে ভেজে নিতে হবে। এই বুন্দিয়াগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে চিনির শিরায় দেওয়ার পর ভালোভাবে চিনির শিরাটা সোক করে নিতে পারবে না। আর পরের ব্যাচে দেওয়ার সময় কিন্তু চামচটা আবার ক্লিন করে দিতে হবে। এইটা হচ্ছে 2 নাম্বার টিপস। আপনারা কিন্তু অবশ্যই প্রতিটা টিপস যদি ফলো করেন, তাহলে আপনাদের বুন্দিয়াগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। আর অবশ্যই চুলার আঁচ কিন্তু একদম লো মিডিয়াম হিটেই রাখতে হবে। বুন্দিয়াগুলো কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা বুন্দিয়া গোল গোল শেপের, কত সুন্দর মুক্তোর দানার মতো দেখাচ্ছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে। একটা রেসিপি কষ্ট করে বানানোর সময় কিন্তু যদি সেটা পারফেক্ট হয়, তাহলে খুব ভালো লাগে। আচ্ছা, লাল ব্যাচ ভাজা শেষ, এখন আমি সবুজ ব্যাচ ভাজতে চলে এসেছি। আপনারা হয়তো বা খেয়াল করছেন, প্রতিবারই আমি চামচটা ক্লিন করে নিচ্ছি আর তারপর প্রতিটা ব্যাচের বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি অল্প আছেই। আর এদিক দিয়ে ভাজা শেষ হচ্ছে, আর ওদিক দিয়ে আমি চিনি শিরায় দিয়ে দিচ্ছি। এই তো চিনি শিরায় এখন সবটুকু বুন্দিয়া দেওয়া শেষ। এই যে এখন ঢলঢলে চিনি শিরা দেখতে পাচ্ছেন, এটাকে ঢেকে রেখে দিতে হবে 3 ঘন্টার জন্য রেস্টে। 3 ঘন্টা পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন সবগুলো চিনি শিরাটুকু সোক করে নিয়েছে, আর প্রতিটা বুন্দিয়া একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি এটাকে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখাবো কি আল্লাহ, এটা প্লেটে রাখার পর এটার রূপ দেখে তো আমি একদম মুগ্ধ। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছিল। আর প্রতিটা বুন্দিয়ায় কিন্তু রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি আপনাদের একদম কাছে এনে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে, তাই না? আপনারাও কিন্তু বাসায় এত ইজিভাবে আমার টিপসগুলো ফলো করে দোকানের থেকেও বেশি মজা করে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। ঘি, তারপর গোলাপ জলের স্মেল খাওয়ার সময় যা ভালো লাগছিল। তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।